অনেক বড় বড় পিস তো আমার মেয়ে সেজন্য খেতে চায় না। লেজ মাথা সহ। এবার বুঝেন ওই লোকটা কত বড় করে মাছটা কাটছে। সেই জন্য তো আমার মেয়ের আরও পছন্দ হয়ে গেছে ব্যাপারটা। ও এখন নিতেই চাবে না, আমি এই জন্যে কেটে রান্না করে দিয়েছি। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, অনেক বেশি ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার কারণে মাছগুলো একটু ছোটো হয়েছে। আর ভাজবো না, হয়ে গেছে। রান্না করছি আমি ডাল। সব মশলা কষিয়ে নিয়ে, মশলা বলতে হলুদ আর লবণ, আর তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখানে এক এক করে সব দেব। প্রথমত দিয়ে দিব টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম লবণ, এই যে হলুদ, এই যে মরিচ, এগুলো ধনে গুঁড়ো, এই যে এগুলো এখানে কষানো। আমার ডালটা এখান থেকে কষিয়ে নিচ্ছি। ডালে যে পানি দিব ওইটা অ্যাড করে নিলাম, সবটা পানিতে লাগবে, ঠিক আছে। আর ঝামেলা নাই। অনেক ধোঁয়া উঠতেছে। একটু বরবটি কেটে নিচ্ছি, এটা দিয়ে এটা আস্তে আস্তে একটু কষানো হইলে একটু পানি দিব। তারপর এটা কষানো হচ্ছে। এখানে এটা সিদ্ধ হওয়ার জন্য একটু করে পানি অ্যাড করবো, এই যে সামান্য পানি অ্যাড করলাম। এখন আস্তে আস্তে সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব। সাথে থাকেন আমার সবাই। এই যে হচ্ছে হচ্ছে এর মধ্যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে ডাল হচ্ছে, এই হচ্ছে ডাল। সিদ্ধ হয়ে গেছে একদম। এখন এই যে বাদা মাছগুলো এগুলো দিয়ে দেবো। মাছে অনেক তেল জমছে, কড়াই ভর্তি, বাটি ভর্তি। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে এভাবে হয়ে যাবে। আমি এখন একটু ডেকে রাখবো।
এই হলো আমার আজকের রান্না। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমি এক একদিন এক একটা রান্না নিয়ে আসব। আমাদের যেহেতু আমরা অসুস্থ, আমাদের কাজে আসবে, সেই জন্যে আপনাদের। আমার মাছ রান্নাটা হয়ে গেছে, আমি এখন একটু ধনেপাতা দিয়ে ছিটিয়ে নিচ্ছি। রান্না কমপ্লিট। শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ।